নমস্কার, আমি সুমন। আজকে আমরা দেখব যে ইপিবিজিএস ম্যানেজমেন্ট সিস্টেমে কীভাবে আমরা এফএসএস স্ট্র রিসিভ করা এবং সেটাকে সবার মধ্যে দিয়ে দেওয়া, মানে অ্যালট করা কীভাবে করতে হবে সেটা আজকে আমরা আলোচনা করব। তো তার জন্য আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। এই ড্রপডাউনের মধ্যে আমাদেরকে নিচের দিকে যখনই আসবো, ঠিক আছে, তো নিচের দিকে দেখুন একটা অপশান আছে যে ম্যানেজমেন্ট অফ সাইট ডাইরেক্টরি। এর মধ্যে আমাদের কাজ করতে হবে। তো এর মধ্যে দ্বিতীয় নম্বর যে অপশানটা রয়েছে, ঠিক আছে, এফএসএস চালান অ্যান্ড ইনডেন্ট ম্যানেজমেন্ট, এটা ক্লিক করতে হবে প্লাস চিহ্নটা। তারপর দেখুন দু নম্বর অপশানটা আছে এফএসএস চালান অ্যান্ড অল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যালটমেন্ট অল, মানে সমস্ত রকম অ্যালটমেন্ট আমাদের এখানে ঢুকবে, যেটা আমরা দিচ্ছি এবং যেটা আমাদের কাছে আসছে ডিওর তরফ থেকে যেটা আসছে সেটা দেখতে পাবো, আর আমরা যেটা চালানগুলো দিচ্ছি মানে স্ট্র যেগুলো আমরা অ্যালট করছি সেটা আমরা এখানে দেখতে পাবো। তো দেখুন এখানে দেখুন প্রথমেই দেখাচ্ছি যে পিবিজিএসবিএস পশ্চিম বর্ধমান থেকে যেটা দিয়েছে সেটা দেখুন এখানে একটা অ্যাকশন বাটনের পাশে যে চিহ্নটা রয়েছে এটা মনে হচ্ছে আমাদেরকে রিসিভ করতে হবে, ঠিক আছে। আর তার পাশে আছে একটা সার্চ বাটন, এখানে দেখুন লেখা আছে রিসিভ চালান। তো আমাকে এখানে রিসিভ করতে হবে, ঠিক আছে। এটা টিপলে আমরা রিসিভ করতে পারবো। তো কিন্তু তার রিসিভ করার আগেও কিছু মানে কার্যকারী থাকে যেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তো এইখানে অ্যাকশন বাটনটা অ্যাকশন বাটনটা আমাকে টিপতে হবে। তো টেপার পর দেখুন এখানে চালানটা টোটাল ডিটেলস আছে পশ্চিম গোসম্পদ বিকাশ সংস্থার, ঠিক আছে, টোটাল চালানটা। তো আমাকে এখানে দেখতে হবে রেফারেন্স নাম্বারটা। তো আমাদের কাজ হলো এই প্রথমে রেফারেন্স নাম্বারটা আমাকে চেক করতে হবে। এই রেফারেন্স নাম্বারটা দেখবেন যখন কোনো হার্ড কপি যখন আমাদেরকে এলএন2 আসে তখন আমাদের হার্ড কপি একটা চালান দিয়ে যায়, সেই চালান এখানে চালান নাম্বারটা লেখা থাকে, এই নাম্বারটা যে সেই নাম্বারটা, এবং তার পাশে দেখুন ডেটও দেওয়া আছে 19/11/2024, মানে হচ্ছে সাহেব যখন আমাদেরকে চালানটা দিয়েছিল ইস্যু করেছিল 19/11/2024 আমাদের এসেছে অফিসে। তো সেটা আমাকে খুঁজে বার করতে হবে। এই ডেটটা দিয়ে চালানটা বার করলাম এবং এই নাম্বারটা দিয়ে মিলিয়ে নিলাম, ঠিক আছে। এবং তার সাথে আমাকে মিলিয়ে নিতে হবে কী স্ট্র এসেছে, ঠিক আছে, বুল নাম্বার এবং তার পাশে কোয়ান্টিটি। এগুলো আমি চালানটা দেখে নেব যে হ্যাঁ এটা ঠিক মিলে গেছে কি না, ঠিক আছে। তো তারপর কি করতে হবে, আমাকে ক্লোজ করে দিতে হবে। এটা ক্লোজ করার পর আমাকে অ্যাকশন বাটনটার পাশে যে দুটো হাতের ছবি আছে এটা টিপতে হবে, ঠিক আছে। তো এইটা টেপার পর দেখুন এখানে আসছে আর ইউ শিওর টু ওয়ান্ট রিসিভ দিস চালান। তো ওকে করবেন। ওকে করার পর এই পেজটা খুলবে। দেখুন এখানে কিন্তু আমার ওই রেফারেন্স নাম্বারটা আর নেই। ওই রেফারেন্স নাম্বারটা আপনি যেহেতু আগে হাতে নিয়ে নিয়েছেন হার্ড কপিটা, ওইটা দেখে সার্চ বাটনটা টিপে এরপর জাস্ট আপনি এটা মিলিয়ে নেবেন কী কী আছে। এবং এখানে দেখুন চালান রিসিভ ডেট, এখানে রিসিভ কবে হয়েছে সেই ডেটটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। এবার আমার যেটা রিসিভ হয়েছিল সেই ডেটটা আমি দিলাম এবং এখানে আই কনফার্ম দ্যাট এটা ক্লিক করতে হবে। মানে জাস্ট ক্লিক করলে এটা টিক চিহ্ন হয়ে যাবে। টিক চিহ্ন হয়ে গেলে এটা তারপর আমি একটা সাবমিট বাটনটা টিপবো, ঠিক আছে। তো আমি এটা করলাম না কারণ আমার খাতাতে তোলা আছে। তো এখানে সমস্ত চালানগুলো দেখতে পাবেন। দেখুন এখানে আমি আপনাকে দেখাচ্ছি রিসিভ হয়ে গেলে কী আসবে। দেখুন রিসিভ হয়ে গেলে পশ্চিম বর্ধমান থেকে চালানটা রিসিভ অপশান আছে, আর এটা টেপার পর দেখুন রিসিভ লেখা আছে। রিসিভ হওয়ার পর এটা এখানে ক্লিক করবেন সার্চ বাটনে, দেখুন এখানে চালানটা দেখতে পাবেন এবং এখানে প্রিন্টও করতে পারবেন। এই প্রিন্টের অপশানটা টিপে আপনি প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। এবং এই যে এটা আপনি করলেন, ঠিক আছে, এটা করার পর আপনি এবার দেখবেন যে আমার কতগুলো স্ট্র রয়েছে অ্যাভেলেবেল। সেটা দেখতে গেলে আমাদেরকে কিন্তু সেই সেম অপশানে আসতে হবে যেখানে আমরা আগে দেখেছিলাম, ঠিক আছে। তো সেখানে আসতে গেলে আমাকে আবার সেই ম্যানেজমেন্ট অফ সার ডাইরেক্টরিতে আসতে হবে, ঠিক আছে। এবং সেটা দেখার পর আমাকে 3 নম্বর যে ব্লক স্পেসিফিক এফএসএস ম্যানেজমেন্ট আছে সেখানে আসতে হবে, ঠিক আছে। এই ব্লক স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে দেখুন লেখা আছে 3 নম্বরে এন্ট্রি অফ এফএসএস অ্যাভেলেবেল লিস্ট। এই এফএসএস অ্যাভেলেবেল লিস্ট ফার্স্টে অপশানটা আসতে হবে। তাহলে দেখতে পাবো যে এখানে আমার একটা ব্রিড, ঠিক আছে, বুল নাম্বার ওয়াইজ আমার কত করে এফএসএস এখন স্টক হয়ে পড়ে আছে। আপনাদের যেহেতু অনেক পুরনো যাদের পড়ে আছে তাদের ওখানে অনেক শো করবে, ঠিক আছে, অনেক বুল আইডি দিয়ে শো করবে। তো এটা হচ্ছে বুল আইডি ওয়াইজ আমার এখানে এফএসএসগুলো দেখাচ্ছে। আর আমি যদি একত্রিত দেখতে চাই যে ব্রিড ওয়াইজ, তাহলে এটা টিপতে হবে। এটা টেপার পর দেখুন আমার কিন্তু সবগুলো শুধু সিবিএইচ, দেখুন সিবিএইচ তার পাশে বুল নাম্বার 2 রকম আছে, তার টোটালটা কাউন্টিং হচ্ছে এখানে এক একটা ব্রিড কত করে পড়ে আছে,
এটা আমি মিলিয়ে নেব, যখনই মালটা দেওয়ার পর চালান করার আগে আমি মিলিয়ে নেব যে আমার টোটালটা ঠিক আছে কি না। ঠিক আছে, চালানটা রিসিভ করলেন, আপনিও ডিস্ট্রিবিউট করলেন এবং সেটা দেখতে পাবেন। এরপর আমরা দেখব যে কিভাবে আমরা মালটাকে দেবো, অ্যালট করবো এআই ওয়ার্কারদেরকে। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক। এই সেম জায়গাতে আসতে হবে। তারপর আমাকে 3 নম্বর ব্লক স্পেসিফিক এফএসএস ম্যানেজমেন্টে গিয়ে 3 নম্বর অপশন যেটা রয়েছে এন্ট্রি অফ এফএসএস ইউজ, এটা টিপতে হবে। ঠিক আছে, এটা টেপার পর আমার পেজটা খুললো। দেখুন এখানে আছে সিলেক্ট জিপি, ইন্টারফেসটা এরকম হবে। সিলেক্ট জিপিটা আমি টিপবো, তো আমি এখানে একটা টিপছি গোগলা। ঠিক আছে, এবার এখানে ইনসাইড স্টেট, ঠিক আছে, এটি ইনসাইড স্টেটই হবে যেহেতু স্টেটের মধ্যে হচ্ছে আমাদের সমস্ত কাজটাই। ঠিক আছে, এবার যে ওয়ার্কার টাইপ, এখানে প্রাণীবন্ধু, কোঅপারেটিভ সমস্ত কিছু আছে। যেভাবে আপনারা এআই এন্ট্রিগুলো করেন পিবিজিএসবিএসে বা ইনসেন্টিভ করেন, এই অপশানটা সবারই থাকে, সবাই চেনেন এটা। তো যে যে ক্যাটাগরি সেটা আপনি টিপবেন। আমার প্রাণীবন্ধু, আমি এটাকে প্রাণীবন্ধু টিপব। ঠিক আছে, এরপর দেখাবে যে এআই ওয়ার্কার নামটা, এটা চলে আসবে অটোমেটিক। চালান নাম্বার, দেখুন রেফারেন্স নাম্বারটা আমি কী দিই, এখানে রেফারেন্স নাম্বার না দেওয়া যায় কিন্তু আমি দিয়ে দিই, কারণ আমার বোঝার ক্ষেত্রে। আমি ধরে নিন যে ডেটে এফএসএস দিচ্ছি, ধরে নিন আজকের ডেটে আমি এফএসএস দিচ্ছি 24/11/2024, তো আমি এখানে কিন্তু 24/11/2024 এটাই আমি লিখব। কারণ হচ্ছে তাতে আমি খুঁজে পাবো পরবর্তীকালে যে হ্যাঁ আমি এই ডেটেই মালটা দিয়েছি, এটা আমার খুঁজতে সুবিধা হবে রেফারেন্স নাম্বারে। ঠিক আছে, এরপর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। সিবিআইজের দেখুন 2 রকমের, সিবিজে আছে 2 রকমের। আপনাদের হয়তো বেশিও আসতে পারে, যখন অনেক দিন স্টক রিসিভ করেননি তো সেগুলো অনেকগুলো আসবে। তো আমার যেমন এখানে 400টা আছে, আর একটা আছে 325টা। তার মানে আমার নতুনটা 400টা এসেছে আর 325টা আগের ছিল, তো আমি 325টা থেকে আমি এগুলো অ্যালট করব। এরকম প্রত্যেকটারই থাকবে, আপনাদের বেশি বেশি থাকতে পারে। ঠিক আছে, কারণ যেহেতু অনেক দিন রিসিভ করেননি। তো আমি কিন্তু সিভিএইচের এই 325 থেকে আমি এটা দেব। ঠিক আছে, তো আমি এটা এখানে ক্লিক করতে হবে। যে কোনো মাল দেওয়ার আগে কিন্তু রাইট সাইডে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে 325টা, এখানে 400টা আছে, তো আমি 325টা যেহেতু পুরনো পড়ে আছে, তো আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পর এখানে আমি সংখ্যাটা লিখে দেবো যে কতগুলো আমি দিয়েছি এই ডেটে আমি কতগুলো করে মাল আমি দিয়েছি তাদেরকে, এই পার্টিকুলার সেই পার্সনটাকে কত করে দিয়েছি। আমি গির করলাম 20টা, তো 30, 20, 50। যেটাই করবেন সেটার কিন্তু পাশে রাইট টিক চিহ্নটা দেবেন, না হলে কিন্তু সেটা হবে না। দেওয়ার পর এখানে সাবমিট বাটনটা টিপবেন। এবার সাবমিট করে দেওয়ার পর আপনার সেই সমস্ত অ্যালটমেন্টগুলো, কোথায় চালানগুলো যে কাকে কী দিয়েছেন, সেই আবার সেম পজিশনে সেকেন্ড অপশানে চালান অ্যান্ড ইন্ডিয়ান ম্যানেজমেন্টে গিয়ে আমাকে 2 নম্বর অপশানটা ক্লিক করতে হবে, যে ফর চালান্স অ্যান্ড অ্যালটমেন্ট অল, এটাই ক্লিক করতে। এখানে সবগুলো পাবেন, এখানে আপনি গভর্নমেন্টকে কী রিসিভ করেছেন আর আপনি কী কী দিয়েছেন অ্যালট করেছেন, এখানে সমস্তটাই দেখাবে। ঠিক আছে, দেখুন আমি যেগুলো গভর্নমেন্ট দেবে সেগুলো কিন্তু এরকম টিক চিহ্ন থাকবে শুধু, আর যেগুলো আপনি ইস্যু করবেন তার নিচে কাটা চিহ্ন থাকবে। ঠিক আছে, তো আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে করেছি। এই ধরে নিন এটা আমি ইস্যু করেছি 9/8, আমার অনেক দিন ধরে পেন্ডিং আছে, আমাকে এটাও কমপ্লিট করে দিতে হবে। তো আমি দেখুন এটা টিপলাম যে আমি কী করেছি দেখতে পাওয়ার জন্য। ঠিক আছে, এটা ভিউ করলে আপনি দেখতে পাবেন যে আপনি কী মানে তাকে দিয়েছেন। আপনি দেওয়ার পর এটা আপনি একটু চেক করতে পারবেন। যদি বাই চান্স কোনো ভুল হয়ে থাকে তাহলে এই কাটা চিহ্নটা টিপলে, এই ডিলিট চালান অপশানটা আসছে, ওইটা টিপলে কিন্তু আপনার এটা ডিলিট হয়ে যাবে যদি বাই চান্স ভুল হয়। ঠিক আছে, আমি এটা টিপে দেখাচ্ছি আপনাকে ভিউ করে যে এটা কী দেখায়। দেখুন পপ আপটা খোলার পর দেখুন এখানে আমার জুলাই মাসে দিয়েছি, টোটাল জুলাইয়ের আমি কিন্তু এটা দিয়েছি কাজল কুমার ঘোষকে। ঠিক আছে, টোটাল জুলাই মাসে আমি টোটালটা করেছি, এক মাসের করেছি। এটা ডেট ওয়াইজ করা হয়নি, কারণ অনেক দিন পেন্ডিং ছিল বলে। তো জুলাই মাসের টোটাল ওকে কটা স্ট্র দিয়েছি সেটা দেখাচ্ছে। দেখুন সিবিজে 15-15-30টা, টোটাল ক্যালকুলেশন 17 টাকা করে, 510 টাকা। এখানে টোটালটা অটোমেটিক্যালি চলে আসবে, এগুলো কম্পিউটারের অটোমেটিক আর কি হিসাব করে আর কি এটা দিতে হয়। এটা আপনি প্রিন্ট আউট করে ওকে দিতেও পারেন, আপনার কাছেও রাখতে পারেন বা নাও রাখতে পারেন, যেহেতু সার্ভারে আছে। ঠিক আছে, এইভাবে করতে পারেন। যদি বাই চান্স ভুল হয়, তখন আপনি হিসাব করে দেখছেন যে না আমার কাউকে একটু বেশি দেওয়া হয়ে গেছে, তখন এই কাটা চিহ্ন যেটা আছে সেই কাটা চিহ্নগুলো টিপলে আপনি ডিলিট করতে পারবেন। আর যেগুলোতে কাটা চিহ্ন নেই, ফাঁকা আছে, জানবেন সেগুলো গভর্নমেন্ট থেকে আপনি রিসিভ করেছেন, শুধুমাত্র ভিউ করতে পারবেন, ওগুলো ডিলিট করতে পারবেন না, যেহেতু গভর্নমেন্ট এটা আপনাকে পাঠিয়েছে সেহেতু আপনি ওগুলোকে ডিলিট করতে পারবেন না। এইভাবে আপনাদেরকে কিন্তু পুরো কাজটাই টোটালটাই কমপ্লিট করতে হবে। একবার রিসিভ করতে হবে গভর্নমেন্ট থেকে, আর একবার আপনাকে দিতে হবে। এফএসএস চালান ম্যানেজমেন্ট এবং অ্যালটমেন্ট অল থেকে সমস্ত কিছু দেখতে পাবেন।
কোনটা কোনটা আমি রিসিভ করেছি কোন কোন মাসে, আর কাকে কখন কখন কী কী দিয়েছি। ওই হাত চিহ্ন যেটা আছে রিসিভ চালান, ওইটা টিপেই কিন্তু আপনাকে এটা রিসিভ করতে হবে এবং ডেটটা দিতে হবে। আর যেগুলো রিসিভ হয়ে যাবে দেখুন তার নিচে যেগুলো রয়েছে পরপর, সেগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে রিসিভ করেছি, ওই জন্য কাটা চিহ্নগুলো নেই। কিন্তু যেগুলো আমি চালান ইস্যু করেছি সেগুলো দেখুন কাটা চিহ্ন অপশানটা রয়েছে, মানে আমি এডিট করতে পারবো। আমার যদি বাই চান্স ভুল হয় আমি কেটে ডিলিট করে আবার নতুন করে এন্ট্রি করতে পারবো সেম ডেটে। ঠিক আছে, তো এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। আরও অনেক কিছু ফিচার্স নতুন নতুন এসেছে, যেমন হচ্ছে দেখুন একটা আছে ক্রায়ো অ্যাসেসরিজ ম্যানেজমেন্ট বলে একটা অপশান এসেছে। এখানে আমরা টোটাল ইন্ডিয়ানটা দিতে পারবো, যে ক্রায়ো ইন্ডিয়ান ম্যানেজমেন্টে গিয়ে অ্যাড ইন্ডিয়ান করতে হবে, তারপর আমরা এখানে ইন্ডিয়ানগুলো দিতে পারবো, এআই রিলেটেড গ্লাভস ফ্লাভস যা আছে এআই গান থেকে শুরু করে এভাবে দিতে হবে। যাই হোক, এটা পরবর্তীকালের সময় দেখানো হবে, বা হয়তো ডিও অফিসে এটা ট্রেনিং হবে। তো এটাই ছিল শেষ। ঠিক আছে, এইভাবে কাজ করতে হবে। তো ধন্যবাদ।